5 আগস্ট বুধবার ছিল আমাদের স্কুল ছুটির দিন। হুটহাট প্ল্যান করে আমরা বেড়াতে বাহির হয়ে গিয়েছিলাম কয়েকজন টিচার মিলে। তাও যে নতুন জায়গা এমনও না। প্রথমে আমরা চলে গিয়েছিলাম কলেজে। আমার জন্য দিদি মানে সাকি ম্যাডাম অপেক্ষা করতে করতে সবার শেষেই গেলেন। ম্যাডামরা ও তাদের বাচ্চারা অপেক্ষা করছিল আমাদের জন্য। তাজিন ম্যাডাম তখনও জয়েন হয়নি আমাদের সাথে। আমি আর দিদি মধ্যখান থেকে অনেক সুন্দর করে একটা ভিডিও করে ফেললাম। ভিডিওটা হচ্ছে এই ভিডিওতে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে ভালোই হতো। তারপরে হচ্ছে আমি এবং আমার মিষ্টি স্টুডেন্ট কৌশানীর সাথে সেম আরেকটা ভিডিও করে ফেললাম। সামনে ভিডিওটা সুন্দর করে এডিট করে আবার ছাড়বো। এরপরে সাকি ম্যাডামও কৌশানীর সাথে সেম আরেকটা ভিডিও করে ফেললেন। কৌশানী কিন্তু বেশ সুন্দর করে পোজ দিচ্ছিল এই ভিডিওতে। এখানে ঘন্টাখানেক ছবি উঠানোর পরে আমরা ভাগ ভাগ হয়ে রিক্সা দিয়ে চলে গেলাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে। কিন্তু গিয়ে দেখলাম যারা আগে গিয়েছে সবাই শপিং করতে ব্যস্ত। আমি আজ তেমন কিছু দেখিনি কেনার জন্য। তাজিন তখন জয়েন হয়ে গিয়েছিল আমাদের সাথে। তাই আমি দিদি আর তাজিন চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে। গিয়ে সময় কাটানোর জন্য বেশ ছবি ও ভিডিও করেছিলাম। অন্যদিকে দেবশ্রী ম্যাডাম, রিম্পি ম্যাডাম আর অর্চিতা ম্যাডাম শপিং করছেন মন দিয়ে। বেশ পরে ওনারা জয়েন হলেন আবার। অর্চিতা ম্যাডাম সবাইকে ট্রিট দিয়েছিলেন। সাথে কিন্তু ছিল আমাদের পুচকি ত্রিনামও, অর্চিতা ম্যাডামের মেয়ে। অর্চিতা ম্যাডাম হঠাৎ করেই প্ল্যান করেছিলেন আমাদের সবাইকে নিয়ে বেড়ানোর জন্য। ম্যাডামের জন্য আমাদের সুন্দর একটা দিন কাটাতে পেরেছিলাম আজ। তার জন্য ধন্যবাদ অর্চিতা ম্যাডামকে, আর অনেক অনেক ভালোবাসা। আজ অনেকদিন পরে এমন কোয়ালিটি টাইম কাটাতে পেরেছি, কারণ সারা সপ্তাহ আমি ছুটিই পাই না। মনে হচ্ছিল নিজের পরিবারের সাথেই সময় কাটাচ্ছি। আড্ডা আর মজা করতে করতে কখন যে সময় শেষ হয়ে গিয়েছিল বুঝতেই পারছিলাম না। যদিও আমার এটা আরেকটা পরিবারই, দিনের বেশিরভাগ সময়টা এনাদের সাথেই আমার কাটে। প্রচুর খাওয়া দাওয়া আর মজার পরে আমরা রওনা হয়ে গেলাম যার যার বাসার উদ্দেশ্যে। ভালো সময় আসলে খুবই দ্রুত যায়। আমরা আসলে বুঝতেই পারিনি সময় যে কখন চলে গিয়েছিল, কখন যে সন্ধ্যা গড়িয়ে হয়ে গিয়েছিল 7:30, আমরা বুঝতেই পারিনি। এরপরে আমরা রওনা হয়ে গিয়েছিলাম আমাদের বাসার উদ্দেশ্যে। আমি আর তাজিন রিক্সা করে রওনা দিলাম বাসায় আসার জন্য। মাঝপথে তাজিনকে নামিয়ে আমি চলে আসলাম আমার বাসায়। আজকের দিনটা ছিল আমার সুন্দর সব মেমোরিগুলোর মধ্যে একটা।